আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের লেকচারে মজাদার একটা ট্রিক্স বা মজাদার একটা বিষয় নিয়ে লেকচার দেবো, পাওয়ার পয়েন্টের। অর্থাৎ আমরা যে প্রেজেন্টেশনটা করি সেই প্রেজেন্টেশনগুলো যদি হ্যাঙ্গিং আকারে, যেমন আমার একটা হ্যাঙ্গিং বার আছে, এই বারের মধ্যে চলে আসে। যেমন আমরা যখন ক্লিক করব চলে আসলো কোনো একটা পারফরমেন্স অফ ওয়েস্ট বা পারফরমেন্স ওয়েস্ট। আবার যদি ক্লিক করি এবং পারফরমেন্স ইস্ট, আবার যদি ক্লিক করি পারফরমেন্স নর্থ, আবার যদি ক্লিক করি পারফরমেন্স সাউথ, এবং কি প্রত্যেকটা যখন চলে আসতেছে অটোমেটিক কিন্তু আপনার এখানে একটা বাউন্সের মতো হচ্ছে সেই জিনিসটা। টোটালি আমাদের দেখা যাচ্ছে যে এই যে পারফরমেন্সগুলো, যে জিনিসটা এখানে আপনি অন্য কিছু দিতে পারেন, বাট আমি চাষ হচ্ছিল সিম্পল একটা টেক্সট দিয়েছি। এবং এই যে পারফরমেন্সগুলো বা এই যে এটা একটা চাকতির মতো হতে পারে বা যাই বলি না কেন, এটাকে আমরা আবার হ্যাঙ্গিং করে দিয়েছি, অর্থাৎ একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি মনে হচ্ছে। তো এই জিনিসটা কীভাবে করতে হয় আজকে আমরা এই লেকচারে দেখব। তাহলে এখনও যারা হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায় নতুন নতুন বিষয় নিয়ে লেকচার দেওয়া হয়ে থাকে। এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন একটা লেকচার প্রকাশ করব যেন সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আমরা নতুন একটা স্লাইড নিয়ে নিলাম, নিউ স্লাইড। এখন এই নিউ স্লাইডে প্রথমে আমরা এখানে যে জিনিসটা দেখেছি, বার দেখেছি, এই বারটাকে আমরা আগে মেক করব। তো বার মেক করার জন্য আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে যে শেপ আছে আপনার এই রেক্টেঙ্গুলার, এই শেপটা এখানে আমরা নেব। নেওয়ার পরে আমাদের যতটুকু প্রয়োজন, মনে করেন এতটুকু প্রয়োজন, এবং এখানে আমরা ইয়েলো কালার দেখতেছি, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে রাউন্ডেড হয়ে গেল, আরও রাউন্ড হয়ে গেল। দেন আমরা এটাকে, এই শেপটাকে, যে শেপটাকে নিলাম এই শেপটাকে আমরা একটু ফরম্যাটিং করব। তাহলে আমরা এই শেপের উপর ক্লিক রেখে আমরা যদি এখানে ফরম্যাটে যাই, অথবা এখানে সরাসরি আমরা শেপে যেতে পারি, ফরম্যাট শেপ, তাহলে আমাদের এই শেপটা অপশনটা চলে আসলো। আমরা অ্যানিমেশন পেনটা আমরা এখন এখানে না রাখি, কারণ আমরা এটা পরে দরকার হবে। দেন আমরা এখানে ফিল কালারটা, আমাদের ফিল কালারটা আমরা এখানে যদি হোয়াইট দিই, হোয়াইট দিলাম। দেন আমরা এখানে যে অপশনটা আছে এখানে শেপ ফিল, তারপরে আমাদের ইফেক্টস, তারপরে হলো সাইজ। ইফেক্টসে কী আছে আমাদের দেখি, এখানে এই ইফেক্টসে আমরা যদি যাই, এখানে আমরা এই শ্যাডোটা কেমন হবে, এই শ্যাডোতে ক্লিক করি আমরা। রিফ্লেকশন আমরা পরে যাচ্ছি। শ্যাডোতে এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন ইনার, এখানে মাঝখানে যেটা আছে আমরা যদি নিচ দিকে যাই, এই শ্যাডোতে প্রিসেটস, এই প্রিসেটসে ক্লিক করার পরে আমাদের ইনার থেকে মাঝখানেরটাকে আমরা নিতে পারি। ইনসাইড সেন্টার, এই সেন্টারে আমাদের আগের কালার যে হোয়াইট কালার থাকবে, কিন্তু আমাদের শ্যাডোটা আসবে বাইরের সাইডে। দেন আমরা এখানে ট্রান্সপারেন্সি দিতে পারি, নাও দিতে পারি। তারপর আমরা আমাদের মোটামুটি যে কাজটা করতে যাচ্ছি আমাদের এটা হয়ে গেল। এখন আমরা এই মাঝখানে আরেকটা শেপ তৈরি করব। আমরা এখানে সেম, আমরা এখান থেকে আবার এই শেপটাই এখানে করব, এর চাইতে একটু ছোটো হবে, বা আমরা এটা বাইরে থেকে করে নিতে পারি। আমরা এখানে আমরা এই রাউন্ডেড করে নিই। রাউন্ডেড করার পরে এইটাকে আমরা ছোটো করে, যেহেতু আমাদের ওইটার সাথে ছোটো হবে, দেন আমরা এখানে দিয়ে দিই। ইচ্ছা করলে এটাকে একটু বড় করে নিতে পারি আমরা। দেন এটাকে আমরা এখন ফিল কালার দেবো। এই ফিল কালারটা আমরা এখানে আমাদের অনেকগুলো কালার আছে, ধরেন আমরা এই কালারটা দিয়ে দিলাম সেকেন্ড শেপে। এবং এখানে শ্যাডো থেকে যদি আমরা দেই, শ্যাডোটা আমরা কি দিতে পারি, শ্যাডোতে আমরা ক্লিক করি। শ্যাডোতে ক্লিক করার পরে আমরা প্রিসেট প্রিসেটে আমরা যাব। প্রিসেটে, এই যে প্রিসেটে যাব, ক্লিক করার পরে আমাদের ইনার আমরা এখানে প্রথমটা নিয়ে নিলাম। তাহলে আমাদের এখন মেন যে কাজটা, হ্যাঙ্গিং যে আমরা এখানে করেছিলাম, এই যে হ্যাঙ্গিংটা এরকম সেম কাজটা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে আমরা যে কাজটা করেছি এই কাজটা, তাহলে এখন আমরা এখানে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আমরা একটা শেপ নেব, ওভাল শেপ। এখন শিফট প্রেস করে আমাদের এখানে যতটুকু প্রয়োজন মনে করি আমরা, যতটুকু এখানে আমরা যদি কোনো ডিজাইন দিতে চাই, যে আমরা ইচ্ছা করি এরকম ডিজাইন দিতে পারি, এরকম ডিজাইন দিতে পারি। দেন শেড ইফেক্টস, এই শেপ ইফেক্টসে আমরা যদি দিতে চাই যে আমরা এখানে যেরকম করেছি এরকম কাজটা করব, আমরা এই যে এরকম কাজটা করবো, সেটা করতে পারি। তো এখানে শেপ ইফেক্টে যদি যাই, আমরা এখানে ফরম্যাটে যদি ক্লিক করি, শেপ ইফেক্টস আমাদের অনেক ধরনের আছে, বেবল এখানে দেখেন এরকম আছে, আমরা ধরেন এটাই দিলাম আমরা। দেন আমরা এখানে
এই যে ফিল ফরম্যাট শেপে যদি আমরা বা রাইট বাটন ক্লিক করি, আমরা ফরম্যাট শেপ অথবা এখানে অটোমেটিক চলে আসছে। এখন আমরা এখানে কি কালারটা দেবো, আমরা এখানে দেখেন আমরা যে কালারগুলো দিয়েছিলাম, এখানে বিভিন্ন ধরনের কালার দিয়েছিলাম। এখানে গ্রেডিয়েন্ট ফিল্ডে যদি যাই আমরা, এখানে ধরেন এই গ্রেডিয়েন্ট ফিল্ড সলিডে না যাই, আমরা এখানে আমরা মনে করেন কালারগুলো আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করবো। আমরা যেরকম প্রয়োজন মনে করি, আমরা যেরকম দিতে চাচ্ছি, এখানে আমরা কালারগুলো চেঞ্জ করতে চাচ্ছি। ধরেন আমরা এরকম দিলাম এখানে, বা আমরা যদি এটাকে চাই যে এরকম সেম যে হতে হবে এরকম কথা না, আপনারা এই প্রয়োজন অনুসারে আপনি যে কালারগুলো কম্বিনেশন দিতে চান। তাহলে আমরা এখন এখানে আমাদের যে কাজটা করেছি, আমরা এই মাঝখানে একটা ছিদ্র করেছি, তাই না? এই ছিদ্রটা কীভাবে করব, আমরা আরেকটা এখানে ইনসার্টে যাব, ইনসার্টে যে অথবা আমরা এই হোম থেকেও নিতে পারি, কিন্তু বারবার ইনসার্টে না যে আমরা এখান থেকে আরেকটা ওভাল নিই। ওভালটা নিয়ে আমরা এই জায়গাটায় ছোট্ট করে একটা ওভাল নিই, এবং এই ওভালটার আমরা শেপ আউটলাইন নো দিতে পারি। দেন আমরা এই দুইটা, এই ওভাল এবং নিচের যে আমরা ওভাল একটা অর্থাৎ শেপ তৈরি করেছি, এই দুইটাকে ক্লিক করার পরে, অর্থাৎ এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল এবং এটাকে যদি ক্লিক করি, অর্থাৎ দুইটাকে সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ফরম্যাটে যাবো, ফরম্যাটে যাওয়ার পর মার্শের সাবস্ট্যাক, এই সাবস্ট্যাক করার পরে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে মাঝখানে আমাদের একটা ছিদ্র হয়ে গেল অলরেডি। আমরা কিন্তু এটাকে যদি বড় করতে চান সমস্যা নাই, এখন বড় করলে কারণ একটু অন্যরকম হবে বা এরকম দরকার হলে করবেন, নতুবা না। ধরেন আমরা এরকমই রেখে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের যে আছে এটার মতো আমরা একটা তৈরি করব। এখানে আমরা ছোট্ট একটা ওভাল নেব, এখান থেকে ওভাল নেব, প্রথমে এই জায়গাটায় ওভাল, শিফট প্রেস করে, তাহলে আমাদের আরেকটু ছোট করে নিই এখানে। দেন আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটাকে আরেকটু ছোট করে নিই, আরেকটা নিলাম। দেন আমরা যদি এটাকে চাই অন্য একটা কালার দিয়ে, এখানে আমরা যে কোনো একটা কালার দিলাম। এখন আমরা এটাকে সঠিক জায়গায় বসিয়ে, অর্থাৎ রাইটে এসে বসিয়ে, আমরা যদি এই যে এই নিচেরটাকে কোনো যদি ইফেক্ট দিতে চাই সেটাও দিতে পারবো। তাহলে আমরা ওইটাকে না দিয়ে আমরা এই উপরের যেটা আছে এইটাকে আমরা ইফেক্টস দেবো। এটাকে আমরা শেড ইফেক্টস, এখানে যে আমরা ধরেন এখানে আমাদের বিভিন্ন ধরনের আছে, ধরেন এইটা দিলাম, যেহেতু আমরা এখানে কী কম দিয়েছিলাম। হ্যাঁ, ওকে, গুড, মিলে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, এটাকে গ্রুপ, কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, আমাদের এটা গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এর সাথে একটা দড়ি টেনে দেবো। আমরা এই যে দড়িটা টেনেছি, আমরা এরকম দড়ি টানবো। তাহলে আমরা সেই দড়িটাকে, রশিটাকে দেওয়ার জন্য আমরা এখানে হোম থেকে নিয়ে আমরা এখানে আমাদের এই যে আছে এইটাকে এখান থেকে এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম, এবং এটাকে আমরা এই আউটলাইনটাকে শেপটা এটাকে আমরা যদি এইরকম দিই, অর্থাৎ এই পিটি এবং কি এটাকে যদি আমরা কালারটাকে চেঞ্জ করে দিই, ধরেন আমরা এই কালারটা দিতে পারি বা এই কালারটা দিয়ে দিলাম। দেন আমরা এখন এই যে আমাদের এখানে একটা বাধার সিস্টেমটা, এই বাধাটা এটা আমরা যদি করি, তাহলে কি কাজটা করবো, আমরা এখান থেকে আমরা হোম থেকে অথবা ইনসার্ট থেকে আমাদের যে শেপগুলো আছে, এখান থেকে আপনার যে লাইন শেপের মধ্যে এই যে কার্ভ যে শেপটা আছে এই শেপটা নেব। এখন এই শেপটা নেওয়ার জন্য একটু টেকনিক খাটাতে হবে। আমরা এই যে একবার নিলাম, এখানে ছেড়ে দিলাম, কারণ এটাকে আবার নিয়ে ধরেন এই জায়গাটা যেখানে আমরা নিতে চাচ্ছি ক্লিক, তারপরে ছেড়ে দেওয়ার পর দুবার ছাড়ছি আমি, তারপর ডবল ক্লিক। ডবল ক্লিক না করলে আমার এই জিনিসটা চলতেই থাকবে। ডবল ক্লিক করার পর কারণ হলোই যে এইটাকে আমরা শেষ করেছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন তাহলে এর কেন ডবল ক্লিক করেছি আপনার জিনিসটা বুঝতে পারবেন। দেন আমরা এটাকেও কালারটাকে চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ আবার এই কালারটা না দিয়ে আমরা যদি শেপ আউটলাইনটা কালারটা একটু আমরা আরেকটু করি, তাহলে এটাকে কালারটাকে আমরা এইটার মতো দিয়ে দিই। দেন আমরা এখন এই শেপটাকে কপি করব। কপি করার জন্য আমরা কন্ট্রোল ডি এবং এটাকে আমরা রোটেট, অর্থাৎ যেটাকে আমরা কপি করেছি ফ্লিপ হরিজন্টাল দেওয়ার পরে আমরা একে এর সাথে অ্যাড করে দেব। আমরা একটু জুম করে নিই, তাহলে আমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবো যে আমরা কী কাজটা করে। আমরা এই জায়গাটা যে রশির মতো আমরা দিতে চাচ্ছি, জাস্ট একটু সময় নেই এটাকে। এখন আমরা এই যে সেকেন্ড যেটাকে করলাম, এইটাকে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, আমরা সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, তাহলে মনে হবে। এবং এটাকে আমরা যদি একটু টেনে উপর দিকে দিই, অর্থাৎ আমরা এই যে নিচে যেটা এটা দিলাম, এটাকে আমরা দেন আমাদের এই এখানে একটা মনে করেন যে আমরা যে দড়িটা বাঁধি, যে এই দড়িটা বাঁধার জন্য আমরা এখানে আরেকটা এখান থেকে আমরা একটা নিতে পারি, যে এরকম একটা দিয়ে দিলাম আমরা, বা এটাকে আমরা একটু বাঁকা করে এরকমভাবে দিয়ে দিলাম, এবং এটাকে
আমরা শেপ আউটলাইন আমরা এটাকে একটু মোটা দিতে পারি অথবা এটা এই সাইনটা দিতে পারি। এখানে আমরা কালারটা এই কালার সাথে মিলিয়ে দিলাম, মনে হলো যে আমরা এখানে বেঁধে দিয়েছি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এটাকে একটু জুম আউট দিই। জুম আউট দেওয়ার পরে আমরা এখানে কিছু একটা লিখব। কিছুটা লেখার পরে আমরা ধরেন এখানে একটা টেক্সট বক্স নিয়েছি, ইনসার্ট টেক্সট বক্স এখানে লিখলাম। আমাদের যদিও মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে, এখানে আমরা লিখলাম পারফরমেন্সকে আমরা একটু বড় করে ছোটো করে দিতে পারি। এখানে আমরা এটাকে ফরম্যাটে নো আউটলাইন দিই, নো আউটলাইন। দেন আমরা এখানে এটাকে ছোটো করে দিতে পারি, বা ছোটো না করে আমরা এখানে মাঝখানে দিতে পারি, সেন্টার দিতে পারি, এটা বোল্ড করে দিতে পারি। এখন ফন্ট কালারটা আমরা রেড দিতে পারি। তাহলে আমরা এই যে শেপগুলো নিয়েছি টোটালি, এটাকে আমরা এখন সিলেক্ট করে দিই সবগুলোকে কন্ট্রোল প্রেস করে সবগুলোকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ। দেখি গ্রুপ হলো কিনা আমাদের। এখন আমরা এটাকে টোটালি এদিকে টেনে দিয়ে দিলাম। এখন আমাদের গ্রুপটা হয়ে গেছে। কন্ট্রোল জি দেওয়ার পর আমাদের গ্রুপটা হয়ে গেছে। এখন আমরা এটাকে ইফেক্টস দেবো আমরা, অর্থাৎ অ্যানিমেশন দেবো। অ্যানিমেশনে যাওয়ার পরে আমরা ফ্লাইন অ্যানিমেশনটা দিলাম। ফ্লাইন তার মানে আমাদের নিচ থেকে যাচ্ছে। আমরা যদি এটাকে চাই যে না আমরা বাম দিতে হবে, তারপরে ফ্রম লেফট, তার লেফট আসতেছে। তো এখন আমরা যদি এখানে অ্যাড অ্যানিমেশন প্যানে যাই, আমরা এটাকে আমরা বাদ দিয়ে দিই। অ্যাড অ্যানিমেশন প্যানে যেয়ে এটা একটু বাউন্স আকারে আসবে, যেন বাউন্স আকার আসে। তাহলে আমরা এখানে রাইট পারো ইফেক্ট অপশনে যাওয়ার পরে এখানে যে বাউন্স ইন, আমরা যদি এখানে বাউন্সটা বাড়িয়ে দিই একটু, ধরেন আমরা এখানে 18 দিলাম বা যাই দিলাম না কেন, দেখেন একটা, বা এটাকে যদি বেশি দিই আমরা, এখন যদি আমরা প্লে করি আমাদের চলে আসে, খুব তাড়াতাড়ি চলে আসতেছে। এটাকে আমরা ডিউরেশনটাকে এখান থেকে সিলেক্ট করে আমরা ডিউরেশনটা এখানে 1 করে দিলাম, 1। এখন যদি আমরা প্লে দিই তাহলে আমার আসতেছে। এখন অন ক্লিকে দিতে পারি। এখন আমরা জাস্ট এটাকে কপি করে নিই, আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা এখানে দেব। ধরেন এখানে আমরা কন্ট্রোল ডি, কপি হয়ে গেল। দেন আমাদের এখানে শিফট প্রেস করে আমাদের যে জায়গাটায় প্রয়োজন সেখানে আমরা এখানে নেব। এখন আমরা যদি কন্ট্রোল দিয়ে দিই তাহলে আমাদের হলো। এখন 4টা দিতে পারি, 5টা দিতে পারি, আমাদের যতগুলো প্রয়োজন হয়। আমরা এটাকে যেহেতু আমাদের এখানে অত লাগবে না, এটাকে একটু ছোটো করে দিতে পারি, এটাকেও ছোটো করে দিতে পারি আমরা। এখন আমরা এই জায়গাটায় চেঞ্জ করে দিতে পারি। ওয়েস্টের জায়গায় আমরা পারফরমেন্স ওয়েস্টের জায়গায় এখানে আমরা ধরেন ইস্ট, তারপর এখানে আমরা দিতে পারি সাউথ, এখানে আমরা দিতে পারি নর্থ। এখন আমরা যদি এটা এই যে কালারগুলো আমরা যদি এই শেপে ডবল ক্লিক রেখে আমরা যদি এখানে শেপ ইফেক্টসে যাই, ফরম্যাট শেপে যাই, আমরা এখানে যে কালারগুলো যে দিয়েছিলাম না, আমরা যদি এখন কালারগুলো চেঞ্জ করতে চাই, সাপোজ এই কালারটা আমরা অন্যটা দেবো, ধরেন এটা ইয়েলো, এটা এই পিছনেরটা যদি আমরা চেঞ্জ করতে চাই, জাস্ট সিলেক্ট করে আমরা যে কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা আমরা দিয়ে দিলাম। তারপর এই শেপে আমরা ডবল ক্লিক করে সেম এখানে আমরা কালারটা এখানে চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এটা এই কালারটা দেবো, এবং পিছনে মাঝখানে কালার যদি চেঞ্জ করতে মাঝখানটা সিলেক্ট করব। দেন আমরা ধরেন এটাকে এই কালার দিলাম। আমরা এইভাবে যদি কালার প্রত্যেকটা চেঞ্জ করতে চাই, আমরা ধরেন এটারও চেঞ্জ করবো, তাহলে ডবল ক্লিক করে এখানে আমরা কালারটা নিলাম, ধরেন এখানে আমরা রেড নিলাম, আর লাস্টেরটায় আমরা ধরেন এখানে এই কালারটা নিলাম, মাঝখানেটা আমরা কালারটা চেঞ্জ করতে, কারণ সবগুলো মাঝখানে কালারটা ডিটেলস যেরকম আছে আমার এটা অন্যরকম থাকবে আমার পারফরমেন্সটা। এখন যদি আমরা টোটালি এটাকে স্লাইড শো দিই, আমরা এখন যদি ক্লিক করি, দেখেন পারফরমেন্স ওয়েস্ট। আমরা যদি আবার ক্লিক করি, তারপর পারফরমেন্স ইস্ট, আমরা যদি আবার ক্লিক করি পারফরমেন্স সাউথ, আবার যদি ক্লিক করি পারফরমেন্স সাউথ, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু একটা বাউন্সের মতো আসতেছে, এবং মনে হচ্ছে যে আমরা টোটালি এই যে এগুলোকে একটা দড়ি দ্বারা বা রশি দ্বারা বেঁধে দিয়েছি এবং হ্যাঙ্গিং করে দিয়েছি আমরা। তো আমরা সহজেই কিন্তু এইভাবে প্রেজেন্টেশন দিতে পারি বা প্রেজেন্ট করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, এবং লেকচারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।